দেখতে দেখতে কিভাবে ঈদের ছুটিগুলো শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। 10 দিন ছুটি ছিল, 10 দিন ঘরের মধ্যেই বসে কেটেছে। এবার কোথাও যাওয়া হয়নি। কোথাও বলতে কোথাও না, শুধু বাজারে বাজার করতে যাওয়া ছাড়া এমন কোথাও যাওয়া হয়নি। একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল, মানে এক সপ্তাহ ধরে খুব একটা বেশি জোরে বৃষ্টি হচ্ছিল না, হালকা বৃষ্টি, মানে ওই তো বাইরে যাওয়াটা বন্ধ করে দিচ্ছে আর কি, নষ্ট করে দিচ্ছে এটাই। তো যাই হোক, এখন বাজারে গেল। এটা কিন্তু দুপুরবেলা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের ছুটির মধ্যে একটা ভিডিও, শনিবারের। তো আর ওর অফিস শুরু হয়েছে কিন্তু গতকাল রবিবার থেকে। তো এই যে শনিবারে গেল বাজারে, বললো আমি রবিবার আর কোনো কিছু বাজার এক সপ্তাহ করে দিতে পারবো না, বাজারে যাই। আমি বলছিলাম বাজারে যাওয়ার দরকার নেই, কারণ আমরা ঈদের ছুটি যখন শুরু হয়ে গেছে তখনই প্রথমে সব কিছু এনে রাখছিলাম। তো তারপরও বললো যে আমি যেহেতু এক সপ্তাহ সময় দিতে পারবো না, যা খেলাম শেষ হয়ে গেল প্রায় শেষের দিকে, তো এক সপ্তাহের বাজার আমি আবার করে দেই। তো আমাকে খুব বলছিল যেতে, তো আমি গেলাম না। পরে আমার ছোটো বোনকে নিয়েও গেল বাজারে, যেহেতু আমার রান্নাবান্না ছিল। আর আজকে আমি একটু ভাবছিলাম যে মুরগির মাংস, পোলাও এইসব করব ঈদের ছুটি শেষ সময়। তো ও হচ্ছে বাজারে গিয়ে মাংস পাইলো, ওগুলো নিয়ে আসলো। আর সাথে আইসক্রিম নিয়ে আসছে, বোন গেছে যেহেতু সাথে। তো আর গরমও পড়ছিল খুব, তো বোন আবার এই যে আইসক্রিমটা নিয়ে আসছে। তো বোন আসে সব মাংস পরিষ্কার করে রাখলো। আজকে আমাদের এই মাংসটা রান্না করার কথা ছিল না, তো যেহেতু বোন চলে যাবে রাত পোহালেই, তার জন্য আমি একটু কলিজা, তারপর মাথার মগজটা, এগুলো না, মাথার মগজটা সব ফ্রিজে রাখলে টাটকার মতো খাওয়ার স্বাদটা আর কি পাওয়া যায় না। তো বাচ্চারা যেহেতু এটা খুব পছন্দ করে, আর বাচ্চাদের জন্যই দরকার, বাচ্চাদের জন্যই মেনলি ওটা কেনা হয়। তো আমি তার জন্য অল্প করে একটু কলিজা, ফ্যাপসা, তারপরে হচ্ছে মগজটা এইসব ভুনা করে দিলাম। বাবুটাও আছে, বাবুটা চলে গেলে তো পরে আবার এগুলো হচ্ছে দেখলে খারাপ লাগবে যে বাবুটা ছিল, নরম জিনিসগুলো বাবুটা খেত। আর এইদিকে ছোলাও বসাইছি, ভাবছি আজকে রাতে কোনো কাজ হবে না, যা করব সব দুপুরে একবারে পরিষ্কার করে নেব সব কিছু করার পরে। যেহেতু আমার এখন আমিষ আর নিরামিষের একটা মানে ব্যাপার আছে, তো তার জন্য দুপুরে সব রকমের রান্না করে নিলাম। প্রথমে অবশ্য আমি নিরামিষ রান্নাগুলো সব করে নিয়েছি, তার জন্যই বোনকে বলছিলাম তুই কেটে দে সব কিছু। ও কেটে পরিষ্কার করে সব ফ্রিজে তুলে রাখছে। আর এদিকে হচ্ছে আমি ওই কলিজার ভুনাটা করে নিলাম, তারপরে হচ্ছে ছোলাটাও রান্না করে রাখলাম, যেটা আজকে রাতে হয়তো অল্প একটু নাস্তা হিসেবে খাবো, এটা কালকে সকালে খাবো, তার জন্য করে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা আগে রেডি করে রাখছিলাম। তো ছোটো বোন বললো যে মুরগির মাংসটা আমি রান্না করব। বললাম ঠিক আছে। তো আমরা দুই বোন দুটো করতেছি, আমি পোলাও বানাচ্ছি, মানে পোলাও রান্না করতেছি, আর বোন হচ্ছে মুরগির মাংসটা রান্না করতেছে। তো এইভাবেই দুজনে মিলে মিলে কাজকর্মগুলো করতেছি। তারপরে হচ্ছে আজকে একটু ভাবছি যে বাইরে যাব, বোনের কিছু টুকটাক কেনাকাটা আছে, তার জন্য বললো যে চলো বাইরে যাই একটু, আজকে দোকানে ঘুরে আসি। আর তো সময় পাবো না, কারণ হচ্ছে পরদিন খুব সকালেও চলে যাবে। তো এই যে রান্না করছে বোন, এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, মানে যেহেতু এটা আগের করা ভিডিও, আমরা তো খাইছি এটা, তার জন্যই বলতে পারতেছি খেতে আসলে অনেক বেশি স্বাদ হয়েছিল। তো দুপুরবেলা আমরা হচ্ছে মুরগির মাংসটা দিয়েই খাচ্ছি পোলাও, আর বাবুদেরকে কিন্তু মগজ, কলিজা ওগুলো দিয়ে দুই ছোট বাবুকেই খাওয়ানো হয়েছে, মানে মেধাকে আর বোনের বাবু অর্জনকে। তো হচ্ছে এই যে মনের পাপা খাচ্ছে এখন, ও হচ্ছে আমার উপর একটু রেগে আছে, মন খারাপ আর কি, রেগে না ঠিক, ও রাগ করে না আমার উপর। অনেক করে চাপ দিচ্ছিলাম যে একটু বলো ভালো হয়েছে ভালো হয়েছে, যেহেতু আজকে শালি রান্না করছে মুরগিটা, তো আসলেই ভালো হয়েছিল। আর ও হচ্ছে অবশেষে দেখিয়ে দিল যে ভালো হয়েছে। তারপরে তো খাওয়া দাওয়া করে আমরা বের হলাম। আর এটা হচ্ছে আমরা রাজ্জাক প্লাজায় আসছি, খুব একটা বেশি দূরে যাইনি, সব মার্কেট তেমন একটা এখন পর্যন্ত খোলেনি। আমরা চান্ডাতেও এই মার্কেটে আসছিলাম, বোনের পর্দা কেনার ছিল, তো এসে আমরা যে পর্দাটা পছন্দ করছিলাম সেটা বলছি ঈদের কয়েকদিন পর দিতে পারবে। তো আমরা ওই পর্যন্ত ফেরত গেছিলাম সেদিন বাসায়, আজকে আবার আসছি। তো এসে দেখলাম যে পর্দাগুলো এখনও আসেনি, বলছে আর কিছুদিন পরে হবে। পছন্দের জিনিস পেলাম না, তো আর কেনাকাটাও করিনি। আমার এই ওয়াটার বোতলটা খুব ভালো লাগছিল, আমি সেটাও নিইনি। আমাদের কিছুদিন পর মার্কেটে আসাই লাগবে, আমাদের বেশ কিছু কেনাকাটা আছে। তো দেখি বেতন হোক, তারপরে ওর বাবার সাথে এসে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাব। তো আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।